হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ট্রাভেল ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমরা আবারও যাচ্ছি দ্বিতীয়বারের জন্য কলকাতা থেকে লাদাখ বাই রোড নিজেদের গাড়িতে। তো এবারের জার্নিটা একটু অন্যরকম হবে, কারণ এবারে আমরা ভিজিট করার প্ল্যান আছে লাদাখের বেশ কিছু অফবিট প্লেস। তো কোথায় যাচ্ছি, কি কি করছি, কিভাবে যাচ্ছি, সমস্ত ইনফরমেশন থাকবে আমার এই সিরিজে। তো অবশ্যই মিস করবেন না, দেখতে থাকবেন আমার সাথে। আর আমরা এখন কলকাতা থেকে সন্ধ্যে সন্ধ্যে রওনা হয়ে গেছি। প্রথমে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তারপর সেখান থেকে ঝাড়খণ্ড বিহার হয়ে আমরা পূর্বাঞ্চল ধরবো। তো ঝাড়খণ্ড বিহার পেরিয়ে আমরা এখন রয়েছি এই মুহূর্তে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এর উপরে। তো কিছুক্ষণ আগেই জাস্ট আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরেছি। আর চারপাশটা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। রাস্তাও খুবই ভালো, এটা আমাদের সেকেন্ড টাইম, আরো ভালো লাগছে। তো চলুন চলতে থাকি। লখনৌতে কিছুক্ষণ রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা হয়ে গেছি আগ্রার উদ্দেশ্যে। এখন সন্ধে হয়ে এসেছে আর আমরা রয়েছি এখন লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আজকে আমরা নাইট স্টে করব আগ্রাতে, আর কালকে সকালে ওখান থেকে রওনা হব দিল্লির উদ্দেশ্যে। গুড মর্নিং। আর আজকে আমাদের ডে 2। আর আমরা এখন আগ্রা থেকে সকাল সকাল রওনা হয়ে গেছি। এখন আমরা রয়েছি আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ে বা যমুনা এক্সপ্রেসওয়েতে। তো দারুণ লাগছে সকালটা। তো আমরা এখন দিল্লিকে ক্রস করে বেরিয়ে যাচ্ছি। তো দিল্লিতে আজকে মোটামুটি ট্রাফিক খুব একটা আমরা পাইনি, বিকজ আজকে যেহেতু ছুটির দিন সেই জন্য দিল্লি খুবই ভালো ছিল। আর দিল্লির ভেতর দিয়েই গেলাম আমরা, বাইরের পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরিনি। আর তাতে কি হলো যে দিল্লিটাও একটু ঘোরা হয়ে থেকে এখন কার্নাল যাব। কার্নাল হচ্ছে 112 কিলোমিটার। তারপর সেখান থেকে চণ্ডীগড়, তারপর মানালি। প্ল্যান আছে আজকে মানালি স্টে করার। তো দেখা যাক কতটা যেতে পারি, কতদূর পৌঁছাতে পারি, আর আপনাদেরকেও দেখাবো, তো সঙ্গে থাকুন। তো আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে, আর এখানে এখন খাওয়া দাওয়া করব। দেখতেই পাচ্ছেন সামনে দারুণ সুন্দর আলুর পরোটা চলে এসছে। তো জাস্ট না আমরা লাঞ্চ করে নিলাম। অ্যাকচুয়ালি আমরা সকালবেলা সেরকম কিছু খাবার খাইনি, শুধু চা খেয়ে বেরিয়েছিলাম। তো তাই আমরা একটা আর্লি লাঞ্চ করলাম, ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই হয়ে গেল। আর আলু পরোটাগুলো খুবই ভালো ছিল, সত্যি খুব সুন্দর। হ্যাঁ খুবই ভালো ছিল। তো আর তার সাথে বিভিন্ন ধরনের চাটনি, আর ওই সাদা মাখনটা যেটা একদমই আমার মানে খুবই ফেভারিট। Awesome. হ্যাঁ এত ভালো। তো এরকম এই জিনিসটা শুধু এইখানে এলেই পাওয়া যায়, যে আলু পরোটার সাথে অতটা মাখন দেয়। তো যাই হোক, খুব ভালো লাঞ্চটা করে নিলাম একবারে। এইবার রওনা হয়ে গেছি আবার। তো দেখা যাক, আপাতত চণ্ডীগড়ের আগে থামার কোনো প্ল্যান নেই। চণ্ডীগড়ের পরে যদি দরকার হয় থামবো, না হলে আমরা টান টান মানালির দিকে যাচ্ছি।
তো ফাইনালি আমরা পাহাড় দেখতে পাচ্ছি। ওই সামনে দেখুন, আবছা আবছা পাহাড় দেখা যাচ্ছে এখান দিয়ে। খুব সেটা বোধহয় ক্যামেরাতে আসছে না বা দেখা যাচ্ছে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে আমরা ভীষণ এক্সাইটেড যে এতক্ষণ পর আমরা পাহাড় দেখতে পেয়েছি। তো যেহেতু আগেরবার আমরা লাদাখ গেছিলাম শ্রীনগর সাইড দিয়ে, এই জায়গাটা দিয়ে যাইনি, তাই এই জায়গার এক্সপিরিয়েন্স এটা প্রথমবার। তো এই চণ্ডীগড় হয়ে মানালি যাওয়ার যে রাস্তাটা একদমই ফার্স্ট টাইম, কিন্তু ভীষণ ভালো লাগলো। কারণ আমরা যখন চণ্ডীগড়ের ভেতর দিয়ে এলাম, চণ্ডীগড় মোহালি হয়ে, খুবই ভালো লাগলো। এত সুন্দর শহর আমি খুব কমই দেখেছি, এত সুন্দর ওয়েল প্ল্যান শহর। প্লাস একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা ট্রাফিক সবাই মেনে চলছে, কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই বা গার্ড নেই। তো সে সব জায়গাতেই সিসিটিভি রয়েছে, বাট এত সুন্দরভাবে সবাই ট্রাফিকের পুরো নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে, মানে ভাবাই যাচ্ছে না উইদাউট কোনো গার্ড বা পুলিশের উপস্থিতিতে। তো এটা ভীষণ ভালো লাগলো। তাছাড়া ওয়েল প্ল্যান সিটি, তো দেখলেনই ভিডিওতে, দারুণ। আর এই এখন আমরা চলেছি, এবার আসবে হচ্ছে সুন্দরনগর, তারপরে আসবে কুলু, তারপরে মানালি। তো মানালি ঢুকতে ঢুকতে বেশ রাতই হয়ে যাবে, তখন বোধহয় আর কিছুই দেখাতে পারবো না। তাই এখন একটু এই রাস্তাটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন প্রায় সানসেটের টাইম হয়ে আসছে আস্তে আস্তে, ঘড়িতেও বেজে গেছে প্রায় 5:30। ভালোই লাগছে, বেশ সুন্দর লাগছে। এই টানেলগুলো হয় ডিস্টেন্স। তো আমরা ফাইনালি এন্টার করছি দেবভূমিতে। সামনে লেখা রয়েছে দেবভূমি হিমাচল, আপকো হার্দিক স্বাগত है। এই আমাদের প্রথম টানেল। মানালি যেতে গেলে এই রাস্তাটা এখন বেশ সুন্দর হয়ে গেছে। লাস্ট টাইম আমি যখন মানালি এসেছিলাম এত সুন্দর রাস্তা পাইনি। এখন পুরো বলছে মান্ডি অবধি পুরো 4 লেন হয়ে গেছে। আর এখানে প্রত্যেকটা জায়গায় স্পিড ক্যাম্প রয়েছে। তো মোটামুটি স্পিড লিমিট হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার। তো এই স্পিড লিমিটটা মেনে চলতে হবে। আর প্রচন্ড স্পিড ক্যাম্প রয়েছে, মানে 1 কিলোমিটার অন্তর অন্তরই স্পিড ক্যাম্প রয়েছে। তো সেটা একটু খেয়াল রাখতে হবে, যারা আপনারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, সেটা একদম খেয়াল রাখবেন। বাদবাকি এখানকার রোড কন্ডিশন খুবই ভালো, একদম 4 লেন, দেখতেই পাচ্ছেন সামনে পরিষ্কার রাস্তা। তো এটা আপাতত বলছে এখানকার লোকালরা যে মান্ডি অবধি আছে। তো দেখা যাক কতদূর কি হয়, আপনাদেরকেও দেখাচ্ছি। তো এখান থেকে মানালি আরো 14 কিলোমিটার। আর এখন ঘড়িতে টাইম দেখাচ্ছে 10টা 5। বেশ রাত হয়ে গেছে আর আমরা এখনো পৌঁছতে পারিনি। তো আর আধ ঘন্টা লাগবে, অ্যাজ পার গুগল ম্যাপ পৌঁছে যাব। আগের থেকে রুম বলা আছে, তো কোনো অসুবিধাও নেই। রাত্রিবেলা ড্রাইভ করাটাও বেশ একটা এক্সাইটমেন্ট থাকে। তবে এখানকার রাস্তা ম্যাক্সিমামই ভালো, কিছু কিছু জায়গায় ধসের জন্য রাস্তায় কাজ হচ্ছে। তাছাড়া বাদবাকি রাস্তা খুবই ভালো, একদম এতটাই চওড়া যে মাঝে মধ্যে মনে হচ্ছে না যে আমরা পাহাড়ে গাড়ি চালাচ্ছি, মনে হচ্ছে আমরা সমতলেই গাড়ি চালাচ্ছি। সো ফ্রেন্ডস, আমরা ফাইনালি মানালি পৌঁছে গেছি। পৌঁছাতে বেশ রাতই হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। তো
ততক্ষণ আমরা পৌঁছেছি। যেহেতু আগের থেকে রুম বুক করা ছিল সেই জন্য আমাদের অসুবিধা হয়নি। তো যাই হোক, আমরা রুমে এসে আগে ডিনার করে নিয়েছি। তো এবার আজকের এই এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট এপিসোডে, যেখানে থাকবে আমার মানালির থেকে জিসপা হয়ে পাদুম যাওয়ার সমস্ত বিবরণ। তো কোনো মতেই সেটা মিস করবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে, আর আমরা এগিয়ে যাব সামনে পাদুমের দিকে। মাঝে পড়বে গম্বরঞ্জন,